রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا دخل তুমি যখন মসজিদে প্রবেশ করবা আহাদুকুমুল মাসাজিদা ফালইউসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমরা দুরূদ পড়ো আমি নবীজির উপর। আমরা মসজিদে দোয়া শিখছি কি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, কিন্তু বাকিটা লেখে না, কিন্তু বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অর্থাৎ রাসূলের উপরে যে দুরূদ পাঠ করা এটা লেখে না। এই কারণে রাসূল বলেছেন যে তোমরা যখনই মসজিদে প্রবেশ করবা সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হচ্ছে বিসমিল্লাহ পাঠ করে ফালইউসাল্লিম, আমি রাসূলের উপর তোমরা দুরূদ পেশ করো, বলি সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুলিল্লাহুম্মা, সুম্মা তারপরে তুমি পাঠ করো ইয়াকুলিল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি, ওগো আল্লাহ আমার জন্য খুলে দাও আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের দরজাসমূহ করে। সুবহানাল্লাহ। যখন তুমি মসজিদে প্রবেশ করবে তখনই কি তুমি আগে রাসূলের উপর দুরূদ পেশ করো। তো এইখানে আমরা কি আদব পাই? সর্বপ্রথম আগে বিসমিল্লাহ পড়ব। কোন কাজের শুরুতে কি পড়তে হয় এটা তো আমরা জানি, আগে বিসমিল্লাহ পাঠ করব, তারপরে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা না পারি এই দুরূদটা পারি, এই দুরূদটাই পড়লাম, পড়ার পরে তারপর আমরা বলবো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। শুধু আল্লাহুম্মা ফতাহলি এটা পুরোটা দোয়া না, আগে রাসূলের দুরূদটা পড়তে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, ফাইদা খরাজা, যখন তুমি বের হইবা ফালইয়াকুল, তখন তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আমার আল্লাহ আমি আপনার করুণা কামনা করতেছি, বলি সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবা। আমরা যখন মসজিদে ঢুকি আমরা কোন পা আগে রাখতেছি এটা আমাদের খেয়াল থাকে না, কিন্তু সুন্নত হচ্ছে সর্বপ্রথম মসজিদে পা রাখবা ডান পা দিয়ে। 5 নম্বর বলে মসজিদে তুমি ঢুকবা একটা নিয়ত করে ঢুকবা, সে নিয়তটা হচ্ছে ইতিকাফ। এখন আমরা জানি যারা ইতিকাফ করেছে অথবা যারা ইতিকাফ করি তারা জানে যে ইতিকাফে বসলে দুনিয়াবি কোনো কথা বলা যায় না। তো এই কারণে নবীজি বলছে তুমি যখন মসজিদে প্রবেশ করবা তুমি সাথে সাথে ইতিকাফের নিয়ত করে না, তাইলে কি তোমার জন্য বাকি দুনিয়াতে কি কোনো কিছুই তোমাকে আকৃষ্ট করতে পারবে না, দুনিয়াবি কোনো চিন্তা কোনো চেতনা তোমার কাছে কি আর গ্রাস করতে পারবে না। তারপরে নবীজি বলে মসজিদে যাওয়ার আগে ঢুকানো তোমরা মিন হাদিহি শাজারাতাল মুনতিনা, অর্থাৎ দুর্গন্ধযুক্ত শাজারা অর্থাৎ গাছ, দুর্গন্ধযুক্ত গাছ, দুর্গন্ধযুক্ত গাছের ফল খেয়ে তোমরা মসজিদে প্রবেশ করিও না। এখন দুর্গন্ধযুক্ত গাছ কেমনে? পেঁয়াজ কিন্তু এক ধরনের গাছ, আপনারা ফসল করেন আপনাদের জানেন, রসুন এক ধরনের গাছ, এমনকি যারা বিড়ি সিগারেট খায় পাতাটাও কি এক ধরনের গাছ। তামাকটা যে বানায় এটা গাছের পাতা দিয়ে না, তাহলে পুরোটাই কি আপনার গাছ। এখানে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেন মান আকালা মিন হাদিহি শাজরাতিল মুনতিনা, অর্থাৎ যে দুর্গন্ধযুক্ত গাছ খেয়েছে ফালা ইয়াকরাবান্না, তারা যেন কাছে না আসে, মসজিদের কাছে তারা না আসে। ফা ইন্নাল মালাইকাতা তাআযযা, অর্থাৎ ফেরেশতারা ওই গন্ধে কষ্ট পায়, এবং মিম্মা তাআযযা মিনহুল ইনস, এমনকি ওই গন্ধে মানুষ পর্যন্ত কষ্ট পায়। আপনি যখন পেঁয়াজ খাইবেন অথবা আপনি যখন রসুন খাইবেন, এমনকি আপনি যখন তামাকযুক্ত কোনো বিড়ি সিগারেট যখন খাইবেন তখন দেখবেন আপনি কারোর সঙ্গে কথা বললে ওই গন্ধটা যখন তার নাকে লাগবে সে কিন্তু তার কি ভালো লাগবে? বলেন না, ভালো লাগবে? তখন কি সে তার মনে মনে হইলেও কষ্ট পাইবে। এই কারণে রাসূল বলেছে যে তুমি গন্ধযুক্ত কোন গাছ খেয়ে তোমরা মসজিদে প্রবেশ করিও না। এটা কাদেরকে বলছে? যারা মসজিদে আসতে চায় তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপর 7 নম্বর বলে তুমি যখনই মসজিদে প্রবেশ করবা মসজিদে প্রবেশ করেই তাহিয়াতুল মসজিদ,
এই 2 রাকাত নামাজ পড়ে নাও। পড়ি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ শরীফে যায়, মেরাজ শরীফে গিয়ে জান্নাতের কাছে গিয়ে দেখে কার যেন খড়মের আওয়াজ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলে নবীজি জিজ্ঞাসা করে, মান হাযা, ইহা কে, কার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ওগো আল্লাহর রাসূল, সে হচ্ছে আপনার উম্মত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসে প্রথমেই হাবশী বেলালকে ডাকলেন যে, বেলাল, তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমাকে এখনই জান্নাতের সৌভাগ্য আল্লাহ দিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ বলে তখন হাবশী বেলাল বলে, ও আল্লাহর রাসূল, আমি কি আমল করি আপনি তো ভালো করে জানেন। তখন নবীজি বলে, বেলাল, আমি জানি ঠিকই, কিন্তু আমার উম্মতদেরকে তুমি নিজ মুখে জানিয়ে দাও যে তুমি কি এমন আমল করেছো। তখন ওই সাহাবা বলছে, ওগো আল্লাহর রাসূল, আমি যখন ওযু করি আর আমি যখন মসজিদে প্রবেশ করি, করার সাথে সাথেই আমি মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে পড়ি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমল কিন্তু ছোট একটা আমল, সে মসজিদ ঢুকে 2 রাকাত সুন্নাত আদায় করে নেয়। আর এই আদায় করার কারণে দুনিয়া থেকে না মরার আগে, সে মরে নাই, দুনিয়া কিয়ামত হওয়ার আগে কি আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা করে নিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেন, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। বুখারী শরীফের 470 নম্বর হাদিস। এই হাদিসটা সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন মসজিদে নববীতে দাঁড়িয়েছিলাম, তখন তায়েফের 2 জন ছেলে আমার দিকে কাকর মানে কঙ্কর, পাথর ছোট আছে না, ওগুলো তো আমরা কঙ্কর বলি, কঙ্কর দিয়ে আমাকে ঢিল মেরেছিল। তো ওই ঢিল মারাটা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে ফেলেছেন। এমনকি তারা জোরে জোরে কথা বলতেছিল মসজিদে, তুমি তাদেরকে ধরে নিয়ে আসো। তখন কি করলো, ওই আল্লাহর বান্দা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই 2 জনকে ধরে আনলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হইল যে, তোমরা কারা, অথবা তোমরা কোথা থেকে এসেছো। হাদিসে এসেছে তোমরা কারা বা কোথা থেকে এসেছো, দুইটা কি উপলব্ধি করেছে। তখন তারা বলছে যে আমরা তায়েফ থেকে এসেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তোমরা যদি মদিনার কেউ হইতা, তাহলে আমি তোমাদেরকে চূড়ান্ত পরিমাণের শাস্তি দিতাম, কেননা তোমরা আল্লাহর রাসূলের মসজিদে তোমরা উচ্চস্বরে কথা বলেছো। তাহলে বুঝেন যে আল্লাহর রাসূলের ঘরে যদি, আল্লাহর রাসূলের মসজিদে, তো মসজিদ তো আল্লাহর ঘর, এই মসজিদ যদি কেউ বড় জোরে কথা বলে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে তোমরা যদি মদিনার কেউ হইতা, অথবা তোমরা যদি মেহমান না হইতা, তাহলে আমি তোমাদেরকে বড় ধরনের শাস্তি দিতাম। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপরে আমাদেরকে বলেছেন যে তোমরা মসজিদকে পরিষ্কার রাখো। এই ব্যাপারে হাদিসটি হচ্ছে বুখারী শরীফের 405 নম্বর হাদিস। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم راى نخامه في قبلة। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন যে কিবলার দেয়ালে, মসজিদের দেয়ালে একজন থুতু নিক্ষেপ করেছে। তখন ফাশাক্কা যালিকা আলাইহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাক্কা, ওই থুতুটা দেখে তিনি মনে একটু কষ্ট পাইলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওই থুতুটা দেখলেন, তিনি অন্য কাউকে অর্ডার দেয়নি যে হে সাহাবারা তোমরা এটা করো। তিনি দাঁড়ালেন, ফাকাবা, ওই থুতুটা নিজ হাতে তিনি পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি লোকটাকে বলেন? হ্যাঁ, আমাদের নবীজি। তো ওই নবীজি কারো যদি থুতু মসজিদের দেয়ালে যদি কোনো থুতু লেগে থাকে, ওই থুতু যদি নবীজি যদি মসজিদের দেয়াল থেকে নিজ হাত মোবারক দিয়ে পরিষ্কার করতে পারে, তাহলে আপনি আমি কি হয়ে গেছি? রাসূল কিন্তু বলেন নাই যে মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা ইয়া করে।
রাসূলে বলেছে যে যারা মসজিদে আসবে তারা সকলে মসজিদের খাদেম, বলি সুবহানাল্লাহ। যারা মসজিদে আসবে, এমনকি যারা কমিটির দায়িত্ব আছে তারারও বড় খাদেম, তারারা বেশি শেয়ার করতে হবে। আপনার চোখের সামনে একটা ময়লা পড়ছে, আপনি অন্য জনের দিকে তাকাইলেই কি আপনার ইয়া হবে না? প্রকৃত মুসলমান সে যার সামনে একটা ময়লা পড়ে আছে সে সাথে সাথে কি পরিষ্কার করে নিল, সেই হচ্ছে কি প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। আর আমরা কি করতেছি? আমরা একটা ময়লা পাইছি, হুজুর এই ময়লাটা এখানে কেন? কেন মসজিদ কি হুজুরের একা? মসজিদ কি হুজুরের একা নাকি সবার? আপনার চোখের সামনে ময়লাটা পড়লো, আপনি কেন পরিষ্কার করলেন না? যেখানে আমার নবীজির চোখের সামনে পড়লো, নবীজি কোনো সাহাবাকে বলেন নাই, তিনি সাথে সাথে নিজ হাত মোবারক দিয়ে পরিষ্কার করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? তার মানে বোঝা যাচ্ছে আপনি নবীজি থেকে বেশি দামি। যদি এই চিন্তা মাথায় আনেন, আপনার ইমান সাথে সাথে কি এই দিল থেকে সরে যাবে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদেমদেরকে যারা মসজিদ পরিষ্কার করতেন তাদের প্রতি কতটুকু মহব্বত দেখাইতেন দেখেন। হাদিসটা বুখারী শরীফের 458 নম্বর হাদিস। 458 নম্বর হাদিসে বলে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় দেখতেন একটা কালো মহিলা অথবা কালো পুরুষ, কারো নাম রজুলুন অথবা ইমরাতুন, দুইজনের নাম আসলে বলছে একজন লোক, এখানে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, খুবই কালো কালো বর্ণের একজন লোক, তিনি মসজিদ ঝাড়ু দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশ খেয়াল করলেন বেশ কয়েকদিন ধরে ওই লোকটা আসতেছে না। তখন সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হইল যে ওই খাদেমটা কোথায় যে মসজিদ পরিষ্কার করত? তখন সাহাবারা বলে, ওগো আল্লাহর রাসূল, তিনি মারা গেছেন, আমরা তার জানাজা দিয়ে দাফন করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকটা কষ্ট পাইলেন। আর তাদেরকে জিজ্ঞাসা করলেন যে সে যে মারা গেল তোমরা আমাকে একটাবার জানাইলে না? বলতেছে হুজুর কালো মানুষ, আর তেমন তো কোনো ইয়া নাই, তার কোনো বংশ পরম্পরা নাই, এই কারণে কি বলছি তাকে জানাজানি না কইরা আমরাই দাফন দিয়ে ফেলছি। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চোখ মোবারকে পানি চলে আসলো, আর তাদের সাহাবাদেরকে বলল, তোমরা অতি তাড়াতাড়ি করে তার কবর কোথায় দিছো সেই জায়গায় আমাকে নিয়ে চলে পড়ে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার জানাজার নামাজ পড়ছেন, এমনকি তার জন্য আবার দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ। তো মসজিদের খাদেম হইলে এখানে কি অসম্মানের কিছু নাই। একটাবার চিন্তা করে দেখেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদ। আর দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে কোনটা? বাজার। তো আপনি দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা যদি একজন খাদেম হইতে পারেন, একজন যদি সেখানে যে ঝাড়ুদারও হইতে পারেন, আপনার মতো বড় ভাগ্যবান কে থাকতে পারে? আর আমরা কি করি? মসজিদ যদি একটু ময়লা দিক অথবা, ঠিক আছে ইমাম সাহেবের যে মসজিদ দায়িত্ব সে পালন করবে, কিন্তু আপনিও তো একজন মসজিদের মুসল্লি, আপনার সামনে ময়লা পড়ছে, সর্বপ্রথম উত্তম হচ্ছে আপনার কি এই কাজটা করা। কিন্তু আমরা কি করি? তাকায় থাকি, অথবা নিজের ইয়া দেখানোর জন্য ইমাম সাহেবকে অথবা তারা যারা আছে দায়িত্বে তাদেরকে ইয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছে যে তোমার সামনে পড়েছে, তুমি তোমার কাজটা করবা, তুমি অন্যকে কি এই কাজের জন্য চাপ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ৯ নম্বর আয়াতে বলেন, আমাদের মাঝে অনেক মুসল্লি আছে যারা তাদের কোনো কিছু হারানো গেলে যে হুজুর মসজিদের মাইক একটু বলে দেন যে আমার গরুটা পাওয়া যাইতেছে না, একটু মিলাই দেখেন। হুজুর আমার হাঁসটা পাওয়া যাইতেছে না, একটু মসজিদের মাইকে বলে দেন। হুজুর আমার এই জিনিসটা হারাই গেছে, এই স্বর্ণ, এই জিনিসটা, যে কোনো জিনিস হারাই গেছে, হুজুর মাইকে একটু বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলেন? তখনকার মাইক ছিল না, তখনের কথাটা দেখেন। ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সামিআ রাজুলান, কোন লোককে যদি বলতে শোনো, শুধু দাল্লাতান ফিল মসজিদ, কোন লোককে যদি শুনতে দেখো
মসজিদে তার কোনো হারানো জিনিসের কথা সে বলতেছে, মানে আমার এই জিনিসটা হারিয়ে গেছে, আপনারা কি কেউ জানেন কিনা, অর্থাৎ এই কথাটা যদি কেউ বলে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইয়াকুল, তোমরা বলবে লা রাদ্দাহাল্লাহু আলাইকা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার এই জিনিস না ফিরিয়ে দেয়। পড়ি নাউযুবিল্লাহ। তারপরে রাসূল কি বলে দেখেন, ফাইনাল মাসজিদ লাম তাকুন লিহাযা, অর্থাৎ মসজিদ এই তোমার কাজের জন্য বানানো হয় নাই, মসজিদ এই উদ্দেশ্য বানানো হয় নাই যে তোমার কোনো জিনিস হারানো গেল আর তুমি মসজিদের মাইক দিয়ে কি এগুলো প্রচার করবা, অথবা মসজিদে যখন লোক আসবে তাদের কাছে তোমাকে হারানো জিনিসের প্রচার প্রসারণা করবা। বুঝতে পারছেন? তা আমাদের মাঝে এই কারণে রাসূল তিনি জানতেন যে আমার উম্মতরা কি এইসব কাজ করবে, এই কারণে রাসূল বলে দিয়েছে তোমার কোনো জিনিস যদি হারানো যায় তুমি মসজিদে এই কাজ করো না, আর যদি তোমরা শুনতে পারো কেউ যদি বলেও থাকে তোমরা সকলে একসাথে দোয়া করবা আল্লাহ যেন তার এই জিনিস না ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। তা রাসূল বলেছে এই কাজ কি আমাদের কি করা যাবে? যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে এই ফজিলতগুলো আমাদেরকে বলেছেন। তারপরে বলেছে 10 নম্বর ফজিলতে, মসজিদে তোমরা বেশি বেশি করে সময় দাও। আমাদের মাঝে আছে যে আমরা মসজিদে আসি কখন নামাজ শেষ হবে, কখন তাড়াতাড়ি বাসায় যাব, কখন তাড়াতাড়ি মানুষের সাথে দেখা করব, এইসব চিন্তা নিয়ে আমাদের থাকে। যদি জুম্মার কথা বলতেছি 5টা মিনিট দেরি হইলে হুজুর আজকে দেরি হইল কেন, নামাজ পড়াইতেছি নামাজের মাঝে যদি একটু বড় একটা কেরাত নেই হুজুর নামাজ পড়াইতে দেরি হয় কেন, অথবা যে কোনো কাজ হোক মসজিদে যদি যে কোনো একটা কাজে দেরি হয় অথবা সময় বেশি লাগে তখনই কি তাদের মাথায় পেরেশানি শুরু হয়। কিন্তু বাহিরে যদি তারা কোনো আড্ডা সাড্ডা দেয় সেখানে যদি 10 মিনিট থেকে 1 ঘন্টাও চলে যায় সেখানে কি তাদের কোনো হস্তক্ষেপ নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ ঠিক কিনা? ঠিক আছে না কথার সাথে? এখানে রাসূল বলেছে তোমরা মসজিদে আসবা বেশি সময় দিবা, কেননা মসজিদে আসলে তোমার কোনো গুনাহ কাজ হবে না। মসজিদে আসলে তুমি গুনাহ থেকে আনিল ফাহশা, তুমি গুনাহ এবং ইওয়াল মুনকার, তুমি অশ্লীল এবং গুনাহর কাছ থেকে তুমি বিরত থাকতেছো। কিন্তু আমাদের মাথায় এগুলা কাজ করে না, আমাদের মাথায় কাজ করে কখন মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব, দেরি করে আসবো তাড়াতাড়ি বের হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে মিলে আমিন।